আসসালামু আলাইকুম। একটা কথা অনস্বীকার্য যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কে কি সেন্সে নেয়, কে কীভাবে নেয় আমি জানি না, তবে মানুষই তো সবচাইতে দামি। এই পৃথিবী সুন্দর হোক বা অসুন্দর হোক, সেটা মানুষের হাত ধরেই হয়। সবচেয়ে উন্নত প্রযুক্তি, সবচেয়ে দ্রুততম যন্ত্র বা কম্পিউটার, এগুলো মানুষই তো বানায়। মানুষই বানায়, মানুষই ব্যবহার করে, মানুষই ডিসপ্লে করে, মানুষই ইনস্টল করে। মানুষের উপরে আর কিছু হয় না। সেই মানুষের জীবনের দাম কীরকম হওয়া উচিত, যেটাকে আমরা মানবতা বলি। বিশ্বজুড়ে যে যাই কিছু বলুক, যত সভ্যতাই উন্নত হোক, সব কিছুর উপরে মানবতাই আসল কথা, মানুষের মূল্যায়ন। এখন এক্ষেত্রে মানুষকে তার মনুষ্যত্ব অর্জন করতে হয়। কয়দিন ধরে ঘুরে ফিরে একই ধরনের কথাই হচ্ছে। ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ। আসলে আমরা স্বীকার করি আর না করি, আমাদের অস্তিত্ব বা আমাদের ধর্ম, বর্ণ, সব কিছু আদি ভাবনা বা আদি সূচনা পর্ব ওই আরব বিশ্ব, আরব এলাকা থেকেই, জেরুজালেম, আরব, এগুলি থেকে। সেই জন্য আমাদের মনটা সবসময় ওই দিকেই ঘুরে যায়। আমি একটা জিনিস চিন্তা করি, যে আমরা যে ধর্ম বিশ্বাস করি, তার পবিত্রতম স্থানগুলি দেখা যাচ্ছে সব আরবে। এখন এই পবিত্র স্থানগুলোর দোহাই দিয়ে আরবেরা বিশ্ব মুসলমানদের মধ্যে একটা সম্মানের স্থান নিয়ে আসে। কিন্তু আসলে কি তারা সম্মানী? তাদের যোগ্যতা, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, কোনোটা কি সম্মানের মর্যাদা বহন করে, সম্মানের যোগ্যতা বহন করে? অনেকে বলে সৌদি আরব পবিত্র স্থান, আরব ভূখণ্ড, সৌদি বাদশার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু বলেন তো, রাজতন্ত্র কি সাধারণ মানুষের জীবনের মূল্যায়ন করে? সেখানে জনগণের কথা বলার অধিকার আছে? একটা বাদশাহী, একটা রাজতন্ত্রের আন্ডারে যারা থাকেন, যে সমস্ত মানুষ, তারা প্রজা, তাদের কোনো দাম থাকে না। রাজার আদেশে, হুকুম পালন করাই তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারা সরকার বানাইতে পারে না, পরিবর্তন করতে পারে না, সরকারের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারে না। আর আমরা বর্তমানে সৌদি আরবের দিকে দেখলে দেখি যে তারা তাদের রাজতন্ত্রের জন্য, রাজ পরিবারের জন্য বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, এক বিশৃঙ্খল জীবনযাপন করছে। আর ঠিক তার বিপরীতে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণ সেখানে সরকারের ব্যাপারে কোনো কথা বলতে পারে না। এই ব্যাপার নিয়ে যখন আমরা কোনো কিছু বলতে যাই,
তখন অনেকবার আমি শুনেছি যে সৌদি আরব পবিত্র স্থানগুলি সংরক্ষণ করে, তাই সেখানে যদি গণতন্ত্র আসে তাহলে কখন কোন সরকার আসবে, কে কীভাবে মূল্যায়ন করবে, পবিত্র স্থানগুলো ঠিক থাকবে কি না, সেগুলো সুরক্ষিত থাকবে কি না, ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্রশ্ন অবশ্য, যে কাবা শরীফ আছে, অতীন ওয়াজ্জাইতুন তুরে সিনিন ওয়াজাল বালাদিল আমিন, তুর পর্বত, সিনাই পর্বত, বিভিন্ন রকম পবিত্র স্থান বা পবিত্র শব্দ কোরআনে অবশ্য বলা হয়েছে। তো সৌদি আরব বর্তমান বাদশাহ, রাজা বাদশারা সৌদি আরবকে খুব মর্যাদার স্থানে রেখেছে। এগুলো তো স্থান হলো, জায়গা হলো, সবচাইতে সবার উপরে তো মানুষের জীবন। আরব বিশ্বে কি মানুষের জীবনের কোনো মূল্য আছে? খোদ সৌদি বাদশাহ নিজেই তো আমেরিকার গোলামি করে। আমেরিকার গোলামি করে কেন এরা? এতই যদি রাজা বাদশাহদের দাম, তাহলে রাজা বাদশাহরা তো মুসলমানদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ করতে পারত। এরা সবসময় আমেরিকার গোলামি করে, পশ্চিমা বিশ্বের গোলামি করে এবং বিশ্বজুড়ে মানুষকে বোঝাইতে চায় ইউরোপ আমেরিকা উন্নত জাতি। তো ওরাই যদি উন্নত জাতি হয়, তাহলে আমাদের এই আরবের দিকে তাকিয়ে থাকার দরকারটা কি? আরব থেকে আমরা কি পাইছি, কি শিখছি, কি জানতেছি? সিরিয়াতে সিম্পল একটা মতাদর্শ, বাশার আল আসাদ সরকার সেখানে আছে, বা আসাদ সরকার ছিল সেখানে, বশির ছিল সেখানে। জনগণের সাথে তাদের মতের মিল হয় না, সরকার বদলে দিবে। মতাদর্শগত বিরোধে লক্ষ লক্ষ মুসলমানের জীবন চলে গেল। আচ্ছা, বর্তমান বিশ্বে আমরা দেখতেছি সরকার বদলের জন্য সবচাইতে সুন্দর সিস্টেম হচ্ছে গণতন্ত্র। একজন সরকার বসলো, রাষ্ট্রের কার্যক্রম চালাচ্ছে, চলছে 4 বছর 5 বছর, যেখানে যে নিয়ম আছে চলছে। তাদের কাজকর্ম যদি ভালো হয়, মানুষের মনোপুত হয়, তাহলে পরবর্তীতে আবার ইলেকশনে আসে এবং জয়ী হয়, নির্বাচিত হয়, আবার সরকারে বসে। এটা একটা সিস্টেম। এর মাধ্যমে রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি, মারামারি হয় না। এখন কেউ কেউ বলছে অনেক সময় মানুষকে মূল্যায়ন করতে ভুল করে, সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারে না। বিশেষ করে যারা চাপাবাজ, ফাঁপড়বাজ, ফটকাবাজি করতে পারে, তাদের পিছনেই মানুষ দৌড়ায়। এই কারণে নির্বাচিত হওয়ার পরেও ভালো মানুষ অনেক সময় হয় না, পাওয়া যায় না। কথাটা কিছুটা সত্য। কিন্তু যে রক্তারক্তি আমরা আরবদের মধ্যে দেখতেছি এবং যেভাবে তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখবার জন্য ইউরোপ আমেরিকার গোলামি করছে, তাতে তো মুসলমানের জীবনের কোনো মূল্য নেই। মুসলমানদের জীবনের কোনো মূল্য সেখানে থাকতেছে না। ফিলিস্তিনে এখনও পর্যন্ত ফিলিস্তিনে প্রায় লক্ষের কাছাকাছি মানুষের জীবন চলে গেল। সৌদি আরব সেখানে কোনো ভূমিকা পালন করলো না, তুরস্ক সেখানে কোনো ভূমিকা পালন করছে না, আরবের এতগুলি দেশ কেউ কোনো ভূমিকা পালন করছে না। তাহলে লাভ কি হচ্ছে? যদি রাজতন্ত্র না থাকার কারণে ধর্ম যদি না বাঁচে, ধার্মিকেরই তো জীবন বাঁচে না, ধর্ম থেকে বাঁচবে? মানুষের উপরে তো আর কিছু হয় না। এই মানুষগুলি
মুসলমান বলেই তো এভাবে মারা হচ্ছে তাদেরকে। রাশিয়া সবসময় আমেরিকা বিরোধী ভূমিকা নেই, এটাই মানুষ জানতো বিশ্বজুড়ে। কিন্তু আমেরিকা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে দিয়ে কখনো কখনো নিজে সশরীরে উপস্থিত থেকে আরব ভূখণ্ডের বিভিন্ন স্থাপন, তাদের যে মিলিটারি বেজ আছে সেখান থেকে হামলা করছে, ইসরায়েলকে সাহায্য করছে, ইসরায়েলকে রক্ষা করছে। সেখানে ইসরায়েল তো এদেরকে মারতেছে, মূলত এরা মুসলমান, এই কারণেই তো মারতেছে। আর রাশিয়া, চীন বা উন্নত বিশ্বের কেউ সেখানে আগাচ্ছে না, মুসলমান বলেই তো। একই পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়া বানালো, আমেরিকা তখন সেখানে হামলা করার সাহস দেখাচ্ছে না, নিষেধাজ্ঞা দিচ্ছে, যেটা বৈধভাবে যেগুলি করা দরকার সেগুলি করছে। কিন্তু ইরানে বা পাকিস্তানে তাদের ভূমিকা কীরকম? দেশের অভ্যন্তরে ঢুকে, একটা স্বাধীন সার্বভৌম ভিতরে ঢুকে B2 বোম্বার্স দিয়ে 14,000 কেজি ওজনের বোমা ফেলছে। কারণ জানে যে এদেরকে মারলে এরা কিছু করতে পারবে না। কেন পারবে না? কেন? কারণ এরা মুসলমান, এদের পাশে কেউ নেই। এটাই তো সাইকোলজি, এটাই তো এক নম্বর কারণ। এই রাশিয়াকে ইরান তো ড্রোন ট্রোন অনেক কিছু দিয়ে সাহায্য করছে। কিন্তু আজকে তো ইরানকে যখন আমেরিকা হামলা করলো, বিশ্ব ধারণা করছিল হয়তো সেখানে রাশিয়া, চীন হয়তো ভেটো দিবে বা কোনো পদক্ষেপ নেবে। নিছে? নেয়নি তো, নেবে না। কারণ মুসলমান। তো ভাইরে, একটা ধর্ম পালন করার কারণে যদি এইভাবে মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়ে, সে ধর্মে কি মানুষ থাকতে চাইবে? আপনি সৌদি আরবের রাজতন্ত্র দিয়ে কোন ধর্মকে বাঁচাতে চাচ্ছেন? যে ধর্মের মানুষের কোনো শক্তি নাই, মূল্য নাই, জীবনের কোনো দাম নেই, সেটাকে একবার ভাবেন তো। ইসরায়েলে 10টা লোক মারা গেল, সংযুক্ত আরব আমিরাত, UAE যেটাকে বলা হয়, বিশাল কার্গো বিমান ভর্তি করে ঔষধ সামগ্রী পাঠালো, ফিলিস্তিনে পাঠাইছে। কেন? মুসলমান, এদের জীবনের কোনো দাম নেই, অবহেলিত, নিষ্পেষিত, নিগৃহীত জীবন এদের বেঁচে থাকার অধিকার নাই, এমন মানসিকতা পোষণ করছে না। এদের কর্মকাণ্ড দেখে কি তাই মনে হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে। এতগুলা মধ্যপ্রাচ্যের এতগুলা দেশ ইরানে এসে সরাসরি ইসরায়েল হামলা করলো, এটা ভালো কাজ করছে? করেনি তো। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে আসে হামলা করা যায়? যায় না তো, সে দেশ যত ছোটই হোক। কুয়েত তো, ইরাক কুয়েত দখল করতে চাইছিল, এই অজুহাতে তো সারা বিশ্ব কুয়েত ইরাকের উপরে আক্রমণ করলো। আর আজকে আমেরিকা ইরানে হামলা করলো, দেশের ভিতরে গিয়ে ইসরায়েল আমরা আক্রমণ করলো, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হত্যা করলো। গোটা আরবের যতগুলো দেশ কেউ কোনো কথা বলল না, কেউ কোনো ভূমিকা নিল না। বরঞ্চ কাতারে যখন যুক্তরাষ্ট্রের মিলিটারি বেজে ইরান আক্রমণ করলো, তখন তো মনে হচ্ছে যেন কাতারের পাছায় কেউ আগুন ধরে দিয়েছে, এভাবে লাফাপা লাগলো। কাতারের আমিরের পাছায় কেউ আগুন লাগিয়ে দিছে, এরকমভাবে সে লাফাইতে লাগলো। ওর কোনো ক্ষতি হয়েছে? ও তো আকাশকে সিল করে দিয়েছিল। কেন সিল করলো? আমেরিকাকে আক্রমণ করবে, এটা ঠিক হবে না। আরে ছুত মারানি, ওই যে ইসরায়েল যে ফিলিস্তিনে আক্রমণ করছে, তখন একটু বাধা দে না, কত বড় ক্ষমতা আছে, কত দাঁত হয়েছে তোর, তখন আর লাগে না। না, ওইলা তো মুসলমান, এলা তো মরতেই পারে। একটা মুসলমান জাতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, লেবানন,
সবাই মনে করছে ফিলিস্তিনের মানুষ বললে কি করার আছে, এরা মুসলমান, এদের জন্য কিছু করার নেই। একটা ধর্মের কারণে যদি মানুষের জীবন এভাবে মূল্যহীন হয়ে পড়ে, সেই ধর্মটা কি মানুষ মানতে চাইবে? একজন বড়, চিন্তা করেন তো, একজন ভালো শিক্ষিত মানুষ, জ্ঞানী বা সায়েন্টিস্ট বা ধরেন বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, যারা বিশ্বে বিশেষ কোনো অবদান রাখার কারণে সম্মানিত ব্যক্তি, এরা যখন দেখবে যে একজন মুসলমান হওয়ার কারণে বা একজন ধার্মিক হওয়ার কারণে পদে পদে লাঞ্ছিত, অপমানিত, এমনকি হত্যার মুখোমুখি হয়ে যাচ্ছে, তখন কি তারা সেই যে কারণে এটা হয়, অর্থাৎ যে ধর্মের কারণে এই সিচুয়েশনে পড়তে হবে, সেই ধর্মটাকে কি আর পরিচয় দিতে চাইবে কেউ? চাইবে না তো। সিরিয়াতে বাশার আল আসাদ স্বৈরাচার ছিল, কিন্তু সেখানে কিছু ভালো ভালো অস্ত্র ভাণ্ডার ছিল, তারা ভালো ভালো অস্ত্র বানাতো সেখানে দেশকে সহিংসপন্ন করার জন্য। ওকে উৎখাত করলো কি আছে? শিয়া মতাদর্শ। ভালো, শিয়া মতাদর্শ। তার চেয়েও বড় কথা যে দেশে রাসায়নিক বোমা মেরে, রাসায়নিক অস্ত্র ব্যবহার করে অনেক মুসলমানকে সে হত্যা করছে। এই জন্য তাকে উৎখাত করতে চাইলো। আমরা খুশি হলাম যে যাক, সে উৎখাত হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যে আল সারা আসলো, এ তো আবার খাঁটি আমেরিকার গোলাম, ইসরায়েলের গোলাম। এ আবার ইসরায়েলকে দিয়ে তো ওই অস্ত্র ভাণ্ডারগুলো সব ধ্বংস করলো। ওটা রাষ্ট্রীয় সম্পদ ছিল না, ওটা দিয়ে মুসলমানদের জীবন বাঁচানো যেত না ইসরায়েলের হাত থেকে, আমেরিকার হাত থেকে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এরা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতেছে। কেন? আমেরিকার অস্ত্র ব্যবহার করা যায়, অনুমতি দেয় ব্যবহারের, কিনে তো শোপিসের মতো সাজে রাখতে হয়, ব্যবহার করতে দেয় না তো। আপনার দেশে তো হামলা করবে আমেরিকাই ইসরায়েলকে দিয়ে। যখন ইসরায়েল পেরে উঠবে না, তখন সে সরাসরি এসে হামলা করবে, যেমন ইরানে করলো। যখন ইসরায়েল পারতেছিল না, দেখতেছি ইসরায়েল এখন আর বাঁচবে না, ইরান যেভাবে শুরু করছে তাতে ইসরায়েল আর বাঁচবে না, তখন তো সে নিজেই এসে হামলা করলো। শুধু হামলা না তো, ইসরায়েলকে কিছুদিনের জন্য যুদ্ধবিরতির নামে সুযোগ করে দিল যে আরও অস্ত্র বানাও। এই সুযোগে ইসরায়েলের যে আয়রন ডোম ছিল না, ওই আয়রন ডোমের মিসাইল শেষ হয়ে গেছিল। আয়রন ডোম তো নিজেও মিসাইল অ্যাটাক করে, কোনো বিমান বা কোনো বোমা যখন দেশের আকাশসীমায় চলে আসে, তখন ওইটাকে ছুড়ে দিয়ে, মিসাইল ছুড়ে দিয়ে ওইটাকে নষ্ট করে দেয়। এটাই তো আয়রন ডোমের কাজ। আয়রন ডোমের মিসাইল শেষ হয়ে গেছে, সেটা বানাতে সময় লাগবে। আমেরিকারও শেষ, আমেরিকার কাছেও ওই সমস্ত অস্ত্র থাকে না, ওই ধরনের আয়রন ডোম। সেই কারণে তাকে যুদ্ধবিরতির মাধ্যমে তাকে কিছু সুযোগ করে দিল, আবার প্রস্তুতি নিয়ে আবার তো হামলা করবে। এখনই তো সেই ফুল স্পিডে লেবাননে হামলা করছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা তো বন্ধ করেনি। খাবার নিতে যাচ্ছে নাগা ভুকা মানুষ, খালি হাতে, গায়ে জামা আছে নাই, সে সমস্ত মানুষগুলা হয়তো এক জায়গায় জটলা করতেছে, গুলি করে তাদেরকে সরাচ্ছে, গুলি করতেছে, গুলি। হয়তো এক জায়গায় 20টা লোক জড়ো হয়েছে, গুলি করে 10টা লোককে মেরে দিচ্ছে। কে জন্য? ওখানে ভিড় হচ্ছে। 10টা লোক মরে গেল, তারপরে 10টা লোক ভয় পালিয়ে গেল, এই কারণে 10টা লোককে গুলি করে মারতেছে। এটাই মানুষের জীবনের দাম। আর এটাই দেখতেছে বসে বসে সৌদি আরব। আর তাদেরকে আমরা বলতেছি, তারা যদি না থাকে, আমাদের ধর্মের পবিত্র স্থানগুলো কে রক্ষা করবে? আরে এদেরকে খুব দরকার। অনেকেই যুক্তি দিচ্ছে, আমি বহুজনের সঙ্গে কথা বলছি, যে আরবে রাজতন্ত্র কেন আছে? এটা তো মুসলমানদের জন্য একটা বদনামের কারণ হয়ে যাচ্ছে। কোথাও তো রাজতন্ত্র, এভাবে জুলুমবাজ রাজতন্ত্র চলে না। তো অনেকেই বলছে, যদি রাজতন্ত্র না থাকে, কোরআনের মধ্যে অনেক পবিত্র স্থানের নাম বলা হয়েছে, কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ,
সিনাই পর্বত, তুর পর্বত, আর কত কিছু আছে, ওহুদ পাহাড়, এগুলো পবিত্র স্থান। এগুলিকে রক্ষা করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। যদি গণতান্ত্রিক সরকার হয়, কখন কোন সরকার এসে পড়বে, যদি এগুলো ভেঙে দেয়, নষ্ট করে দেয়, এই জন্য এগুলো দরকার আছে। আর এরা কী করছে, বাহ, আমাদের পারিবারিক ক্ষমতা চলছে, তা বুদ্ধি এটা নিয়ে তো কথা উঠতে পারে। এই জন্য আমেরিকাকে পাশে রাখতে হবে। বছরে যদি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেওয়া লাগে, দিব, রাষ্ট্রের যাবে, আমাদের কি। এরা এটা ভাবে, জনগণের যাবে, আমাদের কি। জনগণ সেখানে তাদের রাজতন্ত্র রক্ষার খোরাক, উপকরণ, এগুলিকে ব্যবহার করে তারা তাদের রাজতন্ত্র ঠিক রাখে। তারা রাষ্ট্রের মালিক, এগুলা হচ্ছে গোলাম, এইভাবে আচরণ করে। বলেন তো, ধর্ম কি তাই বলে? ধর্ম তো মানুষের জীবনকেই মূল্যায়ন করে সর্বপ্রথম, যে মানুষ সবার আগে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই মানুষ না থাকলে আল্লাহর কোনো দাম নেই, কারণ মানুষই আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তার শ্রেষ্ঠত্ব বয়ান করবে, তার বরত্বের কথা বলবে, তাকে স্মরণ করবে। আর সেই মানুষের মূল্যায়ন কেমন হচ্ছে? যারা সৃষ্টিকর্তাকে ডাকছে, বিশ্বাস করছে, তাদের জীবনের কোনো দাম নেই। শুধু যে মধ্যপ্রাচ্যে এটা অবস্থা তা তো নয়, সবখানে। পাকিস্তানেও দেখেন, কেউ কাউকে মানে না, কি এক বিশৃঙ্খল পরিবেশ। একটা জাতি সুশৃঙ্খল হবে না, তাদের উন্নত জীবনযাপন থাকবে না, তাদের একটা সুন্দর কাঠামো থাকবে না, চীনের উপর নির্ভরশীল, অর্থনীতি ভঙ্গুর এক অবস্থা। সৌদি আরব আমেরিকার উপর নির্ভরশীল, গোটা মধ্যপ্রাচ্য আমেরিকার গোলামি করছে। শুধুমাত্র ইরান একটু চিন্তা ভাবনা করতেছিল, কিন্তু কোথায় একাই যুদ্ধ বন্ধ করলো। ইসরায়েল তো ঠিকই মারে যাচ্ছে, ফিলিস্তিনেও মারছে, লেবাননেও মারছে, ইয়েমেনেও মারছে, বাস শুধুমাত্র ইরানের হাত পা বেঁধে দিল আমেরিকা। এজন্যই মনে হয় থাকে এই যে শিয়া সুন্নি যে ধর্মীয় মতাদর্শ, হাসান, হোসেন, ইয়াজিদ, হাদিস, ইজমা, কিয়াস, কি সব বলে, যেগুলি নিয়ে মতভেদ করে, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, মসজিদে বোমা মারা, এই করা সেই করা, এগুলো আমার কাছে প্রশ্নবিদ্ধ বিষয় মনে হয়। এগুলো কি খুব জরুরি এইসব করা? আবার কেউ আছে আল্লাহর আইন চাই করে মানুষকে মেরে দেয়, কাউকে কাফের ঘোষণা করে মেরে দেয়। বিশ্বের কেউ ভালো বলে না। আজকে ইরানের পাশে নেই কেউ, অথচ তারা আবার শিয়া মতাদর্শ। মধ্যপ্রাচ্যরা আবার কয় আমরা সুন্নি, আমরাও কিছু বলবো না, ধ্বংস হয়ে যায়। আবার যখন ইরাককে ধরছিল তখন ইরানও চুপ ছিল, কারণ সুন্নি ছিল তখন। এখন সেখানে শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করছে ইরান। সাদ্দাম ছিল সুন্নি, তখন কিন্তু সাদ্দামকে ইরান সাহায্য করেনি। তাহলে এই তুরস্ক, এই মিশর, এই ইরাক, এই ইরান, এই লেবানন, ইয়েমেন, লিবিয়া কি কাজে লাগতেছে? খুব বেশি কিছু করা যায় না। 67-73 যুদ্ধে আমেরিকা ইসরায়েল যৌথভাবে মধ্যপ্রাচ্যের অনেক ক্ষতি করছে।
তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। পেরে ওঠা যায় না, পেরে ওঠা কীভাবে যাবে সেই ব্যবস্থা করতে হবে। আজকে ইরান পারমাণবিক বোমা বানাতে চাচ্ছে, কালকে সৌদি আরবও বানাক, মিশরও বানাক, তুরস্ক কার বাল তোলে? কী আছে, নেটওয়ার্ক থাকা লাগবে, কে কইছে? বাল সাল নেট। G7 তো ডোনাল্ড ট্রাম্প বলে আসলো যে বড় কিছু করবো, একসাথে বোমা মেরে দিল। G7 কি নেটো? নেটো হুকিছিল এই ব্যাপারে, নেটো ডাকিছিল। হ্যাঁ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য ধ্বংস করবে, এটা নেটো সাপোর্ট দেবে? দেবে না তো। এমনি নেটোর সামনে একটু বলবে ইরান সন্ত্রাসী কাজকর্ম করতেছে। কি 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 হিসেবে বলে সন্ত্রাস? কি সন্ত্রাস করছে এরা? কিচ্ছু না। তুরস্ক কী করছে? কিচ্ছু করে না। তাহলে গোলামি করতে হবে কেন? তুরস্ক কী জন্য গোলামি করছে আমেরিকার? ইসরায়েলের গোলামি কেন করছে? প্রযুক্তি আছে, ইসরায়েলের প্রযুক্তি আছে, উন্নত প্রযুক্তি। AI প্রযুক্তি নির্ভর অস্ত্র বানাতে হবে, ইসরায়েলের হেল্পের দরকার আছে। ওর বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে। তো বালের AI প্রযুক্তি, ইরানের এড়া বোমা ঠেকাতে পারে না, বালের AI প্রযুক্তি তোরা বানা, মাথার চোখ তোরা বানতে পারিস না? আল্লাহ বানছ এই যে ধর্মকর্ম করতে লাভ সময় পাওয়া যায়। কে কয়েছে তোকে ধর্ম করতে হবে? এভাবে ধর্ম করবে কয়েছে কে? ধর্মকর্ম করতে তুই অস্ত্র বানানোর সময় পাইস না, শালা বানছ। কে কয়েছে ধর্ম করতে এভাবে? সায়েন্টিস্ট মুসলমানদের মধ্যে সায়েন্টিস্ট হওয়ার সুযোগ নেই। আরে মাদার চোদ, বিশ্বের সব মানুষ, সব উন্নত যা কিছু সিস্টেম মানুষই করে। কোনো মানুষ ওইটা বিশ্বাস করে, মানুষ এইটা বিশ্বাস করে, কোনো মানুষ ধর্ম ইসলাম বিশ্বাস করে, এটা বিশ্বাসের ব্যাপার, যে যেটা বিশ্বাস করে করবে। মুসলমানদের এসব করতে নাই। ওরে বাপরে, মানুষ ও আমার সাফ করে দেওয়া বলে এসব করতে নাই মুসলমানের বলে। বোকাসোতা খমিনি বলে ফতুয়া দিছে, পারমাণবিক অস্ত্র বানালে অনেক লোক মারা যাবে একসঙ্গে, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে না, তোর দেশ যে শেষ করতে আছে সেটা কী হবে? তোর বিজ্ঞানীগুলো যে মেরে দিল, কি টাকাটা ফেললু? ফেললু না তো। বাসার আল্লাহ আসাদ বানাই রাখছিলি, তারা যে লক্ষ লক্ষ মুসলমান মারছিল, নিষেধ করতে পারিস না? তাহলে মুসলমান সে সামনে বড় কথা নয়, সবাই আল্লাহকে বিশ্বাস করে, এটাই বড় কথা। আরে লক্ষ লক্ষ মুসলমান মেরে দিলি রে বেটা, আজকে ধর্মগুরু সাজছিস। কিসের বলে ধর্মগুরু? কী ধর্ম তুই মানিস? ওই বাঞ্ছ, কী ধর্ম মানিস? আল্লাহ মাতার চোখ, সবাই তো মুসলমান, আল্লাহকে মানে, রাসুলকে মানে, এই তো কোরআন মানে, হাদিসকে মানে, আল্লাহর আইন মানে না, অসুখ মানে না। কিসের আইন রে হারামজাদা? তুই এক আইন করবো, ওই এক আইন করবে, বিশৃঙ্খলা তো তোদের মধ্যেই। বাঞ্ছ, এভাবে হয় না, এভাবে হয় না। মানুষের জীবন, মানবতার উপরে ধর্ম হয় না। সবাই মিলে আলোচনার টেবিলে বসে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হলো আসল কথা। জাতিসংঘ আছে, জাতিসংঘ আছে, আর আমেরিকা আসে ইরানের ভিতরে হামলা করছে। উত্তর কোরিয়া যা দেখলে তোর আমেরিকা গিরি ওয়ার ভিতর ঢুকে দিলে। উত্তর কোরিয়া তো পারমাণবিক অস্ত্র বানাইছিল, আমেরিকার গোয়ার দাঁত হয়েছে, ওটি যাওয়ার যায় না তো। কোটে যায়? ইরানে যায়, বোমা মেরে দেয়। পাকিস্তানে যায়, বোমা মেরে দেয়। লিবিয়াতে যায়, বোমা মেরে দেয়। লেবাননে যায়, বোমা মেরে দেয়। ইয়েমেনে যায়, বোমা মেরে দেয়। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা 19টা ঘাঁটিকে রয়েছে, যে ঘাঁটিগুলোতে মাঝে মাঝে পারমাণবিক বোমাও মোতায়েন করে। কী জন্য? এই বাঞ্চতগুলাক মারবে তাই। এলাক মানুষ মনে করে না তো। ওই আবার মানুষ নাকি? মুসলমান আবার মানুষ নাকি? আরে ওকে আবার আব্বা, ওকে আবার হুজুর মানে বস বস করে, মালিক মালিক করে, মালিক মালিক বস নয়, মালিক মহাজন, মালিক মালিক। গোলাম, সবচেয়ে মারানি গোলাম, গোলাম সাজা আছে, নাহলে দেশ থাকবে না। দেশ তো এমনিও থাকবে না রে বানছে। ইসরায়েলকে তো বানাচ্ছে ওই কারণেই, ইসরায়েলকে তৈরি করে রাখছে তো ওই কারণেই। দেখেন কী অবস্থা বলে। এইভাবে যদি এক
মান সম্মানহীন, ইজ্জতহীন একটা জাতি, ধর্মভিত্তিক যদি আমাদের পরিচয় হয়, ও মুসলমান তাই ওর কিচ্ছু অধিকার নেই। ও বিজ্ঞানী হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, বিশ্বের কোনো দেশের নাগরিক হতে পারবে না, তার মাথা তুলে কথা বলার অধিকার থাকবে না। মানে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাই ওই গোলামীর জীবন বেছে নিতে হবে, এটা বলে ধর্ম। আরে বাঞ্ছা এই ধর্ম কেউ মানবে? তোরা যেভাবে উপস্থাপন করছে ধর্ম, ওইভাবে মানুষ মানবে ধর্ম? আল্লাহ বাঞ্ছে মুসলমান রে আমরা হামা করে ওলা দেখা হবে না, এলা ব্যাপক ভোগ করবে ওরা ইহুদি কাফেররা। আমরা দুনিয়াতে গোলামির জীবন করার জন্যই আসছি। আরে হারামজাদা, গোলাম তো আল্লাহর রে বানছে, আমেরিকার গোলাম, যায় যায় জঙ্গি, তারপরে কি আনসারুল্লাহ বলে সুত মারানি একটা জঙ্গির নাম কি, সব আমেরিকার গোলামি করার জন্য তৈরি হয়েছে। ইসরায়েল আর আমেরিকা বানাই দেয় এলা মুসলমান গণহত্যা চালানোর জন্য। ওরা সরাসরি মারলে বিশ্বজুড়ে একটা বদনাম হবে না, ওই জন্য এদেরকে বানাই দিছে। তোরা মার জহিশাল আদল পাকিস্তানের মেলেরা গ্রুপ আছে, ইসরায়েল আর আমেরিকার স্বার্থ রক্ষার জন্য মুসলমানদেরকে মারে। ওরা আবার মুসলমান বলে ইসলামিক দল। বাংলাদেশেও আছে, গোপনে আছে, সাইলেন্ট আছে, খুব বেশি না। যখন ওই ইসলামিক বিরুদ্ধে একটা দল টল ওই বিএনপির সাথে মিলে যখন ক্ষমতায় থাকে না, তখন এরা ভালোই ফুটি কাটে, আমেরিকার গোলামি করে এলাও। অনেক লম্বা হাত আছে আমাদের, অনেক দূর পর্যন্ত যেতে পারি আমেরিকার গোলামি করে আর কি। এই হলো ব্যবস্থা। বিশ্বের সব মুসলমান আমেরিকার গোলামি করে, আর আমেরিকা টিকেই আছে এইভাবে। আমেরিকার ক্ষমতার মূল উৎস কিন্তু মধ্যপ্রাচ্য, ওইখান থেকে ও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কামাই করে, সংগ্রহ করে। যেখানেই সম্পদ দেখবে ওই দেশে আক্রমণ করবে, সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন একটা অজুহাত বের করবে, করে আক্রমণ করে ওই সম্পদটা নিয়ে চলে যাবে। এটাই আমেরিকার পলিসি। ডাইরেক্ট আক্রমণ করতে না পারে ইসরায়েলকে লাগিয়ে দেবে, মার। বিশ্ব জানেই তুই একে মারে বেড়াস, তুই যা মার। বিশ্ব বলে জানেই ইসরায়েল মধ্যপ্রাচ্য শেষ করে দেবে, এটা বিশ্ব জানেই। এই জন্য ইসরায়েলকে শক্তিসম্মত সব অস্ত্র যা লাগবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে রাখছে, যে চালা তুই, আমি আছি তোর পিছনে। ও মারে 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 পজিশন করে, আমেরিকা আসে ওখানে ঘাঁটি করে। আরে মুসলমান, এই পরিচয় দিলে মানুষ ধর্ম মানবে? মুসলমানের জীবনের দাম নাই। ও মা, তাহলে মুসলমান ধর্ম পালন করবে কেউ? পালের দাম সত্য। ধর্ম মানলে বলে জীবনের দাম থাকে না। সৌদি বাদশাহী ঠিক না। মধ্যপ্রাচ্যের সব দেশে লিবারেল সরকার আসুক, এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সিস্টেম আছে সেগুলি সেইভাবে দেশ চালায়। তাতেই মনে হয় মানুষের জীবনের কিছুটা মূল্য আসবে, মানুষের মতামতের একটা দাম থাকবে। এখন তো মানুষের দাম নেই, মানুষ মুসলমানের এলাতে মরবেই না। ইসরায়েলে আটা মরলে খবর হয়ে যায়, আর ফিলিস্তিনে হাজার হাজার মরবে, এলা মরবেই। খাবার নিবা যায় মরবেই এটা। পাশে মিশর আছে, কি ভাই এই যে মরতেছে, শুনতে। আব্দুল ফাত্তাহ আল সিসি এক্স হ্যান্ডেল পোস্টে মেলাবার লেখালেখি করছি, তুরস্কের এরদোয়ান খলিফা সাজা আছে যে মেলাবার লিখছি, ফিলিস্তিনের ব্যাপারে কিছু করতেছেন না স্যার। একটু দেখেন স্যার, মিশরের আল সিসির এক্স হ্যান্ডেলে ঢুকে আমার আবার বিভিন্ন এক্স হ্যান্ডেল আছে, সেগুলা দিয়ে ওনার ওই যে এক্স হ্যান্ডেল আছে যে অ্যাকাউন্ট আছে যে, ওইটাতে ঢুকে অনেকবার লেখালেখি করছে। স্যার এগুলো দেখেন, আপনার রাফা বর্ডারদের যে ট্রাকগুলো যাতে পারতেছে না, খাবার টাবারগুলো কী অবস্থা দেখেন দেখে, আর মরে যে সব সাফ হয়ে গেল, সেটা করেন কি হচ্ছে ভূমিকা নেই। সংযুক্ত আরব আমিরাতের এক্স হ্যান্ডেলে ঢুকে ওখানে দিয়ে একটা কিছু লেখি, পরে কিনা জানি না, লেখি আর কি। তো এরকম অনেকে লিখতে তো দিয়ে একটা চোখে পড়ে। একটা আইডি যখন চালাই, ভেরিফাইড একটা এক্স হ্যান্ডেল যখন চালাই, তখন তো সেগুলো তো দেখার জন্যই দু একটা হলেও তো দেখে, সে নিজে না দেখুক, তার সেক্রেটারি মিলিটারি কি বালবো তো গোলাম টোলাম বানিয়ে রাখছে খাদেম, এরা তো দেখে। তাই
ইসরায়েলের স্বার্থ রক্ষা করবো, আমেরিকার স্বার্থ রক্ষা করবো, তারা আমাদের ক্ষমতা রক্ষা করবে। বাহ, চমৎকার! দেশের জনগণের কাঁঠাল ভাঙবো, খাওয়া দাবো, রাজত্ব চালাবো। কি একটা বিলাসী জীবন! এইভাবে মুসলমানরা ধর্ম মানবে? কোন সম্মানী ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, কোনো সায়েন্টিস্ট, বড় মাপের কোনো মানুষ এই ধর্ম মানতে গিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যায়, যেখানে মানুষের জীবনের কি আদৌ কোনো দাম আছে, মানুষের সম্মান ইজ্জত কি আছে এখানে, এটা চিন্তা করে। কাজে সেই দিক বিবেচনায় রেখে শিয়া সুন্নি কি এটা শিয়া সুন্নি আর এই যে আরও কিছু কিছু তো আছে না, আমেরিকার দালাল টালাল এইসব আহলে হাদিস, আরও কি সব মেলা কিছু আছে, এইসব বালসাল বাদ দিয়ে ওই নামাজ কালাম পড়ছে মানুষ, এক আল্লাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, যে যেটা বিশ্বাস করে করবে। এগুলি রক্ষা করার জন্য কিছু আলেম ওলামা থাকার দরকার, সেগুলি আছে, তারা পড়বে, শুনবে, মানুষকে সঠিক কথাটা বলবে। আমার মনে হয় এইভাবেই ধর্ম পালন করা উচিত। এই আছে ইমাম মেহেদি আসবে, তার আগে মুসলমানকে এভাবে কচুকাটা করবে, এগুলো আছে, হাদিস আছে, হাদিস আছে, কোরআন, আমি তো কোরআন করছি, কোরআন দেখিনি এইসব, যে হ্যাঁ এলা হবে হবে। এইসব ধর্মের অজুহাতে মানুষের জীবনকে মূল্যহীন করা উচিত নয়। আসসালামু আলাইকুম।